টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সুরমা সহ অন্য নদ নদীর পানি বৃদ্ধির কারণে ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বিচ্ছিন্ন জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগ। পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। জেলা শহরের সাথে দুটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গত এলাকার মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোয়। সেখানেও নেই তিল ধারণের ঠাঁই। পরিস্থিতির অবনতির কারণে টাঙ্গুয়ার হাওর সহ সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। খোলা হয়েছে ৫১৬টি আশ্রয় কেন্দ্র। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটেও। বাড়িঘরে পানি প্রবেশ করায় সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। তবে সেখানেও পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। ঠাঁই না পেয়ে নির্মাণাধীন ভবনে আশ্রয় নিচ্ছে কেউ কেউ। সিলেট শহরেও ঢুকেছে বানের জল। বন্যার কারণে সিলেটের সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতি সম্পর্কে আরও জানতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আমাদের জানাবেন যে এখনো তো বৃষ্টি অব্যাহত আছে, আর বৃষ্টির কারণে এখন নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দী মানুষের এই মুহূর্তে এখন কি অবস্থা, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? সোহার, বন্যা পরিস্থিতি যদি বুঝাই তাহলে কিন্তু এখন অপরিবর্তিতই রয়েছে, কারণ গতকাল বিকেল থেকে একটু একটু করে নদীর পানি কমলেও আমরা দেখেছি যে রাত থেকে আবারও সুরমা নদীর যে সিলেট পয়েন্টের পানি, সেই সিলেট পয়েন্টের পানি কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে প্রায় ১৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে। এছাড়া আসার খবর সেটি হচ্ছে যে সীমান্তবর্তী যে সুরমা নদীর সেগুলোতে আসলে আমরা দেখেছি যে ধীরে ধীরে কিছুটা পানি কমছে, সেটি আসার কথা, কিন্তু কতক্ষণ আসলে সেই পানি কমা অব্যাহত থাকে সেটি একটি বড় বিষয়। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে যে সিলেটে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল আমরা পুরো দিন দেখেছিলাম যে বৃষ্টি ছিল, কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা খুব একটা লক্ষ্য করিনি। ফলে সিলেটবাসী কিন্তু জলাবদ্ধতা, অর্থাৎ বন্যার পাশাপাশি জলাবদ্ধতা, নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাওয়া, সেই রকম কোনো ঘটনা ঘটেনি। তবে আজ যেহেতু একদিকে নদীর পানি বাড়ছে, অন্যদিকে ভারী বৃষ্টি, সকালের শুরুতেই আসলে বিপদ সংকেত আসলে সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে বলে আমাদের মনে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই বৃষ্টি আজ সকাল থেকে শুরু হয়েছে সেটি আসলে অব্যাহত থাকার কথা, এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে যেহেতু এখনো পর্যন্ত আসলে ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত আছে, ফলে খুব সহসাই যে সীমান্তবর্তী যেসব নদী সেসব নদীর পানি কমে যাবে সেটিও আসলে তারা বলছে না। এছাড়া আমরা নগরের যেসব এলাকা, যেমন এই মুহূর্তে আছি আমরা তালতলা এলাকায়, আমরা গতকালও আসলে এই এলাকায় ছিলাম, তো এই এলাকায় যে পানি যে কমেছে সেটি আসলে বলা যাবে না, আবার খুব বেড়েছে সেটিও বলা যাবে না। ওই অবস্থায় বলা যায় যে সিলেটের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে অপরিবর্তিতই রয়েছে। সুহার। নাবিল, ধন্যবাদ আপনাকে সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানানোর জন্য।